টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের দপ্তর থেকে শুক্রবার তার দিল্লি সফরে যাওয়ার কথা জানানো হলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয়, যাবেন শনিবার। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন শেষে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার নয়, শনিবার দিল্লি রওনা হবেন মাননীয় প্রধানমন্ত্রী। ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ জয় হয়েছে এবারের লোকসভা নির্বাচনে। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে জোট হিসেবে এনডিএ পেয়েছে ২৯৩টি আসন, আর দল হিসেবে বিজেপি এককভাবে হয়েছে ২৪০টি। সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২টি আসন প্রয়োজন হয়। সে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট শরিকদের নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিতে পারেন বলে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে। মোদীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বুধবার এক বার্তায় বলেন, বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে 18তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির নেতৃত্বে এনডিএর নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। বিরল তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদীর এই নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা।